হ্যালো বন্ধুরা, পামেলা শেষেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। চিকেন মনসুন। মনসুন মানে বর্ষাকাল। আর এই চিকেন মনসুন নামটা দেওয়ার পেছনে একটা কারণ হলো, কাল ছিল রবিবার। আর রবিবার কাল সকাল থেকে আমাদের বাড়ির ওখানে বেশ ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছে। আর আমি এই চিকেন রেসিপিটা যখন বানাচ্ছিলাম তখন বাইরে ঝমঝম করে অনেক বৃষ্টি পড়ছিল। তো আমার মাথায় আইডিয়া আসলো, যেহেতু বৃষ্টি পড়ছে তার মধ্যে আমি একটা চিকেনের রেসিপি বানাচ্ছি, তো এর নামটা যদি বর্ষাকালের সাথে মিলিয়ে ঝুলিয়ে কিছু রাখা হয় তাহলে কেমন হয়। তো মাথায় আসলো যে এর নামটা আমি চিকেন মনসুন রাখবো। তো সেইখান থেকে আমি এর নামটা রেখেছি। তো আর এই চিকেন মনসুন মানে খেতে এত টেস্টি, আর এত কম সময়ের মধ্যে আর এত সহজে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর এই চিকেন মনসুনটা এত টেস্টি হয় যে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। একবার কল্পনা করো বন্ধুরা, বাইরে পড়ছে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি, আর ঘরে খাবারের থালাতে এইরকম একটা ঝাল ঝাল কষা চিকেন। মন্দ হবে না, তাই না? তো যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি, এখন যেহেতু প্রচন্ড গরম চলছে, তো আমি চিকেনের রেসিপি সেরকম বানাচ্ছি না, কিন্তু কাল যেহেতু আমাদের এখানের ওয়েদার খুব ভালো ছিল, তাই এই চিকেনের রেসিপিটা আমি বানিয়েছিলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে এটা দেখার পর। তো যদি তোমরা পারো একবার অন্তত এটা ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো তাহলে দেরি না করে তোমাদের সাথে আজকে চিকেন মনসুনের রেসিপিটা শেয়ার করে দিই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সেটা জানাবে, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। কারণ তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমাকেও তোমাদের পাশে পাবে। এখানে দেখো আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। অন্যদিকে আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে আমি মিক্সার জারের মধ্যে প্রথমে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, সাথে গোলমরিচ নিয়েছি 10-12টা মতন। এর সাথেই আমি 1 চামচের মতন গোটা ধনে দিয়েছি, আর হাফ চামচের মতন গোটা জিরে দিয়েছি। এটা আমি ভালো করে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেব। এটা কোনো শুকনো খোলায় রোস্ট করে গুঁড়ো করার ব্যাপার নেই, ডাইরেক্ট আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। একটু দেখবে মশলাটা একটু জাস্ট গোটা গোটা থাকবে, পুরো একদম গুঁড়ো করতে হবে না, জাস্ট একটু গোটা গোটা থাকবে। দেখো মশলাটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি, ঠিক এরকম দেখতে হবে মশলাটা। অন্যদিকে আমি মিক্সার জারের মধ্যে টক দই নিয়েছি 2 চামচ টক দই, পরিমাণ মতন রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটা ভালো করে আমি পেস্ট করে নেব, জল ছাড়া। এখন দই, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছি সেটা আমি মাংসের মধ্যে পুরোটা অ্যাড করে দিয়েছি। এটা আমি ম্যারিনেট করে রেখে দেব। এখানে আর কোনো রকম মশলা আমি ইউজ করিনি। এটা ভালো করে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে কমসে কম আধা ঘন্টা রেখে দিতে পারো। আর তোমাদেরকে আমি আগেই বলেছি রান্না করতে আমার মা আমাকে অনেক হেল্প করে। তো আমি বলে বলে দিচ্ছিলাম, আমার মা আমাকে অনেকটা হেল্প করে দেয়। এই ম্যারিনেটটাও আমার মাই করে দিয়েছিল। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। তোমরা মিনিমাম আধা ঘন্টা রেস্টে রেখে দিও। 1 ঘন্টা রাখার পর আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেল, সাদা তেল যে কোনো তেলেই করতে পারো। আমি সাদা তেলে করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব ইজি এবং চটজলদি হয়ে যায়। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে।
দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর থেকে আমি বেশি আর ভাজবো না। এখন আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমেই আমি একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, সেখান থেকেই ঝাল হবে। সাথেই একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথেই একটু ধনের গুঁড়ো দিয়েছি। যেহেতু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি আলাদাভাবে গুঁড়ো করে রেখেছি, তাই সেটা মাথায় রেখেই এখানে মশলাটা দিয়ে দিতে হবে। এখন আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আর দেখো টমেটো বাটার মধ্যে ভুল করে আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম। এই পেঁয়াজের মধ্যে হলুদটা না দিয়ে টমেটো বাটার যে বাটিটা ছিল ওর মধ্যে ভুল করে হলুদটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি আলাদা করে আর হলুদ দিইনি, যেহেতু টমেটো বাটার মধ্যে ভুল করে মিশিয়ে দিয়েছিলাম। তো আমি এর মধ্যে হলুদটাও অ্যাড করে দিলাম। আর এখানে টমেটো বাটাই দিতে হবে যাতে টেস্টটা একটু ভালো আসে, যাতে গ্রেভিটা হয়। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালো করে আমি একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ তো কালারটা কত সুন্দর এসেছে। আর যেহেতু দই দেওয়া আছে তো কালারটা আরও ভালো আসবে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এর আগে নুনটা দিইনি, কারণ চিকেনটা দেওয়ার পর সেই বুঝে আমি নুনটা দেবো বলে নুনটা আমি তখন দিইনি, তাই এখন আমি নুনটা দিয়ে দিলাম। আর রেসিপির শুরুতে আমি যে ধনে জিরে গরম মশলার গুঁড়োটা বানিয়েছিলাম তার মধ্যে থেকে আমি 2 চামচ মতন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এর মধ্যে গোলমরিচটা অনেকটা আছে তো সেটা থেকে ঝাল হয়েছে, আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল তো সেইখান থেকেই ঝালটা হয়েছে। আমি আলাদা করে কোনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অ্যাড করিনি। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব মাংসটা, যাতে সুন্দর করে কষানো হয়ে যায় এবং জলটা ছেড়ে দেয় পুরোটা, কারণ যেহেতু দই দেওয়া আছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে কষিয়ে মাংস রান্না করলে এতে কি হয়, মাংসটা 80% সেদ্ধ হয়ে যায় এবং টেস্টটাও অনেকটা গুণ বেড়ে যায়। দেখো বন্ধুরা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো তোমাদেরকে ঢাকাটা খুলিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। জলটা অনেকটা ছাড়ছে এবং দেখো কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমি একবার এটা নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। দেখো আবার 15 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি। পুরো জল একদম যতটা বেরিয়েছিল দই থেকে পুরোটা শুকিয়ে গেছে এবং মাংসটা এখন 80% কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। যে কোনো রান্নাতে দেখবে তোমরা যদি গরম জল ইউজ করো তাহলে কিন্তু অনেকটা ভালো হয়, যাতে কুকিং প্রসেসটা থেমে না যায়। তো আমি এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। আর জলটা এতটা বেশি লাগছে, কিন্তু তোমরা বিশ্বাস করো যখন সেদ্ধ হয়ে যাবে লাস্টে তোমাদেরকে দেখাবো জলটা পুরো একদম শুকিয়ে যাবে আর এটা পুরো একদম কষা কষা হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে এটা 15 মিনিটের মতন আবার রেখে দেবো, যাতে মাংসটা পুরো কুক হয়ে যায়। তো 15 মিনিট বাদে তোমাদের কাছে ফিরে আসছি আবার আমি। দেখো বন্ধুরা 15 মিনিট আমি এটা কুক করে নেওয়ার পর মাংস যখন সেদ্ধ হয়ে গেছিলো, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে ভাপে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিটের জন্যে। তো টোটাল 20-25 মিনিট বাদে তোমাদেরকে ফাইনালি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো যতটা জল দিয়েছিলাম পুরো জলটা একদম শুকিয়ে গেছে। আর এখানে আমি আলাদা করে আর কোনো রকম মশলা দিইনি, কোনো রকম গরম মশলাও দিইনি, কারণ গরম মশলা আমি গোটা গুঁড়ো করে দিয়েছিলাম, তাই আলাদা করে আমি আর সেটা দিইনি। তো দেখতে পেলে তো জলটা পুরো একদম শুকিয়ে পুরো একদম মাখা মাখা হয়ে গেছে, তো কষা কষা লাগছে তো দেখতে। আর এই সময় বাইরে খুব জোর বৃষ্টি পড়ছিল, তাই আমি এই চিকেনের রেসিপিটার নাম রেখেছি চিকেন মনসুন। বন্ধুরা তো আজকে তোমাদের আমার এই চিকেন মনসুনের রেসিপি কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে লাইক কমেন্ট করে জানাবে, এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো এবং আমাকে সেটা কমেন্ট করে জানাবে। চলো আজকের মতন আসি, দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।